যাত্রা 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 আজকের যাত্রা সেই রকম অভিনয় করবো। আদেশ করুন যাব না বান্দা আপনার জন্য হাজির, আপনি হুকুম দেবেন, হুকুম পালন করবো। খাইছে সকালে সকালে করে ভাত খেয়েছি। কি খাইছে? করকার ভাত। কি দেখাইছে? মসজিদে মসজিদে এই জন্য গোয়েন দিছে তো কে? হ্যাঁ কারা দেবার গেলে বাকি সারে যাত্রা হবো রাইতে এখন থেকে তুই যে খাবার দোসা তোর ভিতরে মানে গুড়া কেমনি কামড়াইতেছে মনে হয়। আমার উপরে তো কেউ অভিনয় নাই, আমি অভিনয় নিছিল ইয়ের অভিনয়। তাহলে কবি আদেশ করেন মরালাস আমাকে কি করতে হবে? ওইটি তো হ্যাঁ তুমি যেরকম আমি হেঁটে খালি এইটুকু অভিনয় দেখা দিই। আদেশ করুন যাবো না। ও তোর খালি এইটুকি খালি কস আদেশ করুন যাবো না, আরেকটা ডায়লগ কহ দে। এহেনি অভিনয়। হ্যাঁ আমার অভিনয় এহেনি। ও তোর অভিনয় এইটুকি আদেশ করুন যাবো না, এইটুকু অভিনয়। আপনার আদেশ মন্দির ভগবান জানি দুনিয়াতে আর কোনো কাম বাস নাই, একটা ডায়লগ নিয়ে বই আসা। আমারও অন্য অভিনয় দিবার ছিল, আমি অন্য অভিনয় করি না, আমি এহেনি অভিনয় 15 দিন ঘুরে নিছি। তাই নাকি? 15 দিন ঘুরে নিছে কয়টা দে তুই? আমি পরিচালক 300 টাকা কিনে নিছি। পরিচালকের কাছ থেকে 300 টাকা হ্যাঁ চাঁদা দিছি। চান্দা তুই দিছে? পুরের পাট এটা কি দিছে? আদেশ করুন যাবো না, এটা অ্যারেস্ট করা হয়। এই তো তার ছিড়ছে কার তোর হুদা মাইছে কোন তার ছেড়া শোনা মিয়া বুঝছস কি তোর কাজ কামে তার ছেড়া শোনা। ঠিক আছে বুঝছস নাই? যা যা ফাদিল যা তুই যা দিকে ফাজিল দিবেন ফাজিল কোন কথা নেই। আমার আপনার আদেশ আমার ছেড়ে দেওয়ার জন্য যাবো না। সে আল্লাহর মেলা পাগল দেখলাম রে, তোর মতো পাগল দেখলাম না। এই বয়সটাতে পাগল হইতাছ তুই। জহুকুম জাম্বুরা জহুকুম যাবো না। যাবো না জহুকুম যাবো না জাম্বুরা কসকে আজকে তো ভাই স্টেজ অভিনয় করবো রে ভাই, একবারে সেরকম মালমুল খায় না, একবারে আদেশ করুন যাবো না। গেলেন গাবি তোর অভিনয় না একটা আদেশ করুন যাবো না। ওই একটাই তো, একটাই অভিনয় ভালো করে না বলি ও না খাইয়া তুই এমনি জামাল গড়া গড়া খাইয়া নিয়ে অভিনয় করবার যাবি, ফুসুর ফুসুর যাবি, ফুসুর ফুসুর আবি। মন্দির অভিনয় করে জামাল করে খালি আলাদা ডাইরিও ভালো, আমি সঙ্গে আমি পহুরের অভিনয় করে আমু। আদেশ করুন মরালা সুমন্দির বলা জানি গঙ্গা। মন্ত্রী মশাই, রাজ্যের কি খবর আমি জানি না, তুমি যাও জঙ্গলে জঙ্গলে খুঁজে দেখো আমার রাজ্যে কোনো লোক অনাহারে আছে কিনা। ওই লোকই আচ্ছা আবার যাই। আমার সিয়ার কোথায়? প্রহরী বন্দি করো বেগম সাহেবাকে। আদেশ করুন যাবো না, এই শাড়িরে বাইন্দে অন্ধকার কারা কথা হয়ে যায়। না প্রহরী, তুমি বেগম সাহেবাকে বন্দি করে নিয়ে যাবে, অন্ধকার জঙ্গলে নিক্ষেপ করবে। অন্ধকার জঙ্গলে মশাই কামড়াবো না। থাকে মশা থেকে বার থেকে এই শালি হলে বাসি। এই বানর এলো মাছ বেচা খাই বানর করবে না, আড়া কয়েল দর্শা করবে বেগম সাহেব জানি, বেগম সাহেবের জানি মশাই কামড়াবো না ভাই। প্রহরী আদেশ করুন যাবো না। রাজ্যের কি খবর? রাজ্যের খবর ভালোই। আমার গরিব দুঃখী প্রজারা কি কি খাচ্ছে কি না খাচ্ছে তুমি কি তার খবর রাখো? খাইয়া তোর কাম নাই, আমার পাড়ি দিছেন প্রহরীর, আমি এই বড় বড় খবর নেই করবেন গেছে না। ওরা যে আমাদের মন্ত্রী সাহেব কোন গে বেগম সাহেবা বন্দি করো প্রহরীকে। আমার অবৈধ প্রহরী আমার চোখের সামনে আমি দেখতে চাই না, বেরিয়ে যাও। কাকে বন্দি করবে রাজা সাহেব? আমি 3 জনের কাছে সাদা আমি অভিনয় নিছি 15 দিন করে, আপনি আসতাম না মনে করছেন? ওই মন্দির বলা তুই 300 দিছ, আমি তো 2000 দিছি। আমি যাই আমার জীবন যাইতেছে ঘরে চাল নাই ডাল নাই পেঁয়াজ নাই কাঁচা মরিচ নাই। বানর কি যাত্রা করবা তো সব বানর। আপনি হুকুম করেন বেগম সাহেবা, আমি এখনই দোকান থেকে বাইরে গিয়ে আপনি নিয়ে চাল নিতে। তুই আমার লাগে একটা বাতার নিয়ে আয়। হ্যাঁ একটা বাতার নিয়ে আয়। আপনি রাজা সাহেব শিরের দাঁড় কি বাবা তারেন বস। প্রহরী বন্দি করো এই অবাধ্য বেগমকে, বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। তাকে 7 দিন 7 রাত খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। হাই রে হাই প্রহরীর বাচ্চা রে, তোরে আর কি কম এজের নগে এই যে কোথায় নিয়ে যেতে হবে? মেরো না দারোয়ান গো, ও দারোয়ান বনের পশু মেরো না মোর বিবি রে পানের দারুয়া ভাই ওরে চলে যাখান দিকে। বেগম সাহেব আপনি চলে আসুন। ভাই খারাপ হ্যাঁ কিশোর গাছস কিশোর করছি কিশোর গাছস কে? হ্যাঁ অভিনয় করতেছি। ব্যাখ্যানে অভিনয় করছিস কি বাইতে অভিনয় করতেছস? খোল তাড়াতাড়ি। ঠিক আছে তোমার নাগাল প্রহরী দরকার, কারণ যখন আমি বন্দি করবো কোনো খুলই আবার লুকি করেন কেমন? খুলব না কি করব? তুই আমারে আসতেছিস কে? রাহেন
তাড়াতাড়ি কর। হাই রে হাই কি আর কই এই যে হলো এটি দে। তোমার অভিনয় পারফেক্ট কারণ যখন হাতে ধরি পায়ে পড়ি তখন মনে করো বিলেন থাক আর যেই থাক নাতিতে ফালাই দে তোমার অভিনয় পারবে আজকে পুরস্কার বাবা তাই নাকি আদেশ করুন যাবো না যাও এবার বেরিয়ে যাও কোন আগে তুমি যাও তোমার বাড়িতে যাও না রাজ দরবারে চলে যাও আমি এক্ষুনি আসছি আমি করি একবারে যাবো না একবারে স্টেজে যাই জানি এই যে হুনাম তোর একটা কথা কই কোন? আমার ঘরে চাইল ডাইল কিচ্ছু নাই তোকে বাইতে থেকে 1 কেজি চাইল না দিয়া যা রাইন দাদি আলু ডাইলা ভাত খায়া নেই মাথা ঘুরান দিয়ে পড়ে যাবো গা এই বনরে মনে কই একেবারে একই বেগম সাহেবা আপনার মধ্যে চাইলে আমি হইলাম প্রধান অভিনয় করি সাধারণ একটা দারোয়ানের অভিনয় করি আমি আপনাকে চাই দেবো কেমন করে দেখি বলছো বেগম সাহেবা তুমি সামান্য প্রজার কাছে খানা ভিক্ষা যাচ্ছ আমার ইজ্জত পাঞ্চার ওরে সবাই খবর লইয়া বানর 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 তোর ডায়লগ হে রাইতে স্টেজে যায় দিবি আমার সংসারে বেঁচে চাল থাকে না কাকু কাছে পহরিকু কাছে চাল যায় আমার যে কালা ছাগল আছে না ওইটা বেঁচে 2000 টাকা সাদা দিছি তো জানি না গেলি হারাম যদি জানে আমার গেড়ি ভাঙবো ভাত খাবি না টাকা নাই উমর সান্দা মিশে দিয়ে যাতে ছাগল বেঁচে তাও কালাটা বোঝা নেই রে রানী মশাই ভাই কি কইছে রানী মশাই আমি যার নুন খাই আমি তার গুণ গাই আমি মিথ্যা কথা কইতে পারবো না আপনার যে একটা কালা ছাগল ছিল সবসময় ভেবাইতো ওই ছাগল না বেচা 2000 টাকা সাদের দামের দামে আমি চললাম ওই বানর এই যে বাবা ও আব্বা ঘরে আছেন না বাইরে আহেন আপনার পোলা কি শুরু করছে কি করছে আবার কিছুই জানেন না আপনি না আমি তো জানি না কি ভুলটা করলাম আপনার পোলা সামান্য পহরের পাট নিয়া হ্যাঁ। কি শুরু করছে হ্যাঁ জায়গায় যায় কি শুরু করছে ও পরের অভিনয় নিছে হ্যাঁ পহরের অভিনয় নিছে শালির বলা রে কারাল নিয়ে ঘুরতাছে কারাল নিয়ে ঘুরতাছে 15 দিন ধরে কাজ কাম করে না ও 300 টাকা বলে বেতন দিছে আর ও টেহা পাইলো কেন ও সংসার কিন্তু আমি করব না আব্বা আপনারে কইয়া দিলাম না সংসারে একটা কাজ কাম করে না বোমা রাগ করো না ওর বিচার করতাছি ওর বিচার কঠিন বিচার হবো তুমি কি আপনি আর কি বিচার করবেন আবার লাগে নন আপনি বিচারে কি হবো ওই যে কোনে যাত্রার প্যান্ডেল করছে হেনে যামু হেনে গেছে এখন হেনেই তো যাইবো ও যাইতাছি আজকে খাইছি ওর আজকে ঝাড়ুদা পিড়ে আজকে ওর লম্বা করে হালাই দিমু আহো আমার নাকি আহো ওর পহরের পাটটা ওর খাওয়ামু ও ভালো আজকে শিক্ষা না দিতে পারছি ভালো আরে একটা বাড়ি ঘর ছেড়ে আমি যাবুগা ভালো একটা অভিনয় করতো তাহলে সে বুঝতাম তা ছুঁয়ে নিয়েছিল পহরির অভিনয় কি তার মানে আপনি এটা কইতাছেন এই যে আব্বা শুনেন ও যে পহুরির পাট নিছে আমার কোনো আপত্তি নাই আচ্ছা কিন্তু ও রাইতে হইয়া এরা আমারে কয় আদেশ করুন জাহাপনা আদেশ করুন রানীমা আমি কি রানীমা তোমার না কয় আমি কি রানীমা আমি কি রাজা যে আমার এই কথাগুলো কয় আপনিই কোন তোমারই না কয় তোমার রানীমা কয় ওরে যাত্রা খাওয়া মাইসকে ওরে পিঠের চামড়া তুলে হালামু আমার আপনার মাথা নষ্ট হয়ে গেছে পোলা কিন্তু আহেন আমার মাথা নষ্ট হয়েছে লও যাই দেখিনি এমন মাসের কামে আইলাম হ্যাঁ ব্যাগ কিছু কাম শেষ একটু দেখবানি করলো না একটু খাবার টাবারও করলো না বললো এই তুই বয়স আগে ওরে আজকে বলেছি দুদিন পরে বসে থাকবো বুঝলি কাম হেকার খবর নাই আজকে বাইরেছি 2 দিন পরে হলো বসে থাকবো না বাপের 2 বিঘি জমি আছে কাম বেচা দাও। এই বক্স টক্স কিনা ডেকোরেশন মারে কাম হইব মতে গনি তাই না কাম হিকানে ডেকোরেশন মালিক লাগবো কামলা দিমু না হ্যাঁ কামলা থেকে ডেকোরেশন দিন মালিক মজুরি 500 টাকা করে দিন মজুরি 500 টাকা করে দাও 500 টাকা কি কম মনে করছাও আগেকার 100 টাকা কামলা নগেছে 4 আর এখন 500 টাকা কামলা নগে একটা আদেশ করুন মরলাস হ্যাঁ? আপনার আদেশ আমার শিরে দাঁড়িয়ে আপনি কি করতে হবে আপনি খালি হুকুম করে এই তোমার বাড়ি কোনে তুমি পাগলের টাকা দিয়ে স্টেজে উঠলা হ্যাঁ। হ্যাঁ পাও দেওয়া না জুতা বাজাই উঠলা আর ফুজুত করে পাগল আমি 300 টাকা চান্দা আমি অভিনয় করবো নিয়ে মনে করে পরিচালক দিছি আজকে আমি ইচ্ছে অভিনয় করবো আপনার আদেশ আমার শিরে দাঁড়িয়ে আপনি কি করতে হবে আদেশ করুন আমার জাফো না এই যে হলেন আঙ্গ যা গন সে প্যান্ডে সাজাবে লিখা বুঝছেন তার আঙ্গর খাওয়ার খবর না বিড়ি সিগারেট খবর না বুঝছেন কি তাই নাকি হ্যাঁ। কি এত বড় অপমান আমাদের ম্যানেজারের এত বড় অপমান আমার ম্যানেজার আমি এক্ষুনি কইতেছি আপনি খালি হুকুম করেন আমি ওই ম্যানেজারের টাইনে নিয়ে স্টেজে নিয়ে দিই কামনের খাবার এখনই দিতে যাবো তার মানে তুমি পহরি হ্যাঁ। তাড়াতাড়ি যা কগো যে হ্যাঁ আগর খিদা লাগছে মিস্ত্রি করে যাই যাও। হোক টাকা শুনে লাগবে খিদে লাগছে হ্যাঁ, হ্যাঁ। আপনার আদেশ আমার শিরে দাঁড়িয়ে আমি গেতাছি হনি আপনি যাই শোনেন ভাই একটু অভিনয় করে যাই কি অভিনয় করবে? আপনি করেন আপনি ওই যে বাজি না আপনি একটু বাজির অভিনয় করেন আর বিলেন করুন তাই নাকি হ্যাঁ, হ্যাঁ। তাহলে বাইজির অভিনয় কি করে করে মাল ভালোবাসা দিয়ে তো মাথায় নাকি না ভালো হচ্ছে তোমার তুমি প্লাস ছিল না
ওটা পিন্দা নেট ই করো বাইজিরে বলে করো তুমি বিলেন তুমি বিলেন করো ফেলা গেটা তুমি বিলেন করো কি পাগলের পালাই পড়ছে রে হ্যাঁ একটু করেন দিই শাড়ি নাগাল পিন্ধানো লাগবো না খালি পেছে এনে নিবো কত মুসুম করতেছে গো আচ্ছা আমরা শুরু করে দেন হ্যাঁ তুমি বিলেন করবা বুঝছাও আর তো ও করবো বাইজি আচ্ছা তাহলে নাচো নাচো কেন নাচো? तेरे चमरिया दिल के पैर है तेरे चमरिया दिल के पैर है ओ मोर जिंदगी পাগল হয়ে গেল দেখি তুমি কিভাবে নিছো তুমি বাইজি রে ই করো পারো না হ্যাঁ নাচাবা পারো না ভালো করে নাচাবা নাচো নাচো গো অন্দনা নাচো গো খন্দনা নাচো কোমর দুলাইয়া আমি গান গিয়ে দিছি এখন তো নাচা তাসা এবার তো নাচা আল্লাহ না আয় মন দিলি ওর অবস্থা করতেছে আমি ওর ব্যবস্থা ওই যে দেখেন ওই যে অভিনয় শুরু করছে নে আপনি খাওয়ার কথা কইছেন না আমি খাওয়া নিয়ে এখন দিছি আমাদের ম্যানেজার রাজুরে এক্ষুনি বলতেছি আমি আদেশ করুন আই তোর কিসের আদেশ করব ভাই তোর কিসের আদেশ করব আপনার কি হয়েছে আব্বা জান আমার কি হইছে হ্যাঁ তুই এনে প্যাকেট ফক্স আপনি মারেন কে আপনি মারেন কে আব্বা জান মারি কিসের নিগে? এই যে সাউন্ড সিস্টেমের না খেয়ে রয়েছে আমি রাজুবার কাছে গেছি আপনি আমাকে হুকুম করেন আব্বা ও জান সাউন্ড সিস্টেম আলাদা না খেয়ে রয়েছে হেডা তুই ব্যবস্থা করতাছ তুই খাইছে এবেলা হইছে আমার দরকার নাই আব্বা জান হ্যাঁ তোমার তো দরকার নাই তুমি না খায় দিন দিনে সামসিকার মতন হইবা আমি সামসিকা হই আর মশা হই আর কেইচা হই আর যা হই এটা আমার ব্যাপার রানীমা আব্বা হাই হাই এই হারাম দাদা এটা তো কি হয় এটা তো কি হয় বউ তাহলে তুই এখন রানী মা কইতাছ কি নিগে আমি অভিনয়ের মধ্যে কই আলিছি ডায়লগে ওই তোকে পরিচালক কোন হুমুন্দি রে রাজু হুমুন্দি ওরে ওরে পাইলে ওর গোয়ার সামরা তুলমু বউরে কোন রানী মা কয় বেশি বাইতে নাও কিসের বাচ্চা দেবো বাইতে নাও ভাইয়া তোর কাম নাই আমারে অভিনয় দিছে এই অভিনয় মুখস্থ করতেছি সারা রাত অভিনয় করে নেবো অভিনয় করবে না অভিনয় তোমার করলে মনে না বাইতে নাও ওরে নিয়ে বাইন্দে তুই হ্যাঁ ওরে নিয়ে বাইন্দে তো বাইন্দে দেবো কে? তোর বাইতে বাইন্দে তুই মারবেন না আব্বা গো ও বাপুরি রে গুন্দিন মাইরে নাই আমার আব্বা আচ্ছা নু হেডা পামনি নু আর ধর নিয়ে নাও আপনারা শিরে দাঁড় আব্বা জান আমার নগা হর নিয়ে বাইন্দে তুমি ওরে নিয়ে পাগল হইছ আর সুবার নাকবো কোন পাগল ছাগলাই ছাগল আরে কেদা কি প্যান্ডেল সাজাবার নিয়ে গাইলাম এই পুহুরের পাট নিয়ে কত মানে কি করতেছি কিছু দিশা বুঝি না খাওয়ার খবর নাই খিদা খিদা নেই ছেলে পাউডা একবার ইয়ে গেছে গা এই যে মানে এই কামে শেষ আজকের এই স্টেজটা শেষ দিয়ে আর কাম ধরুম না আচ্ছা এই যে ওই যে গেল দেখছেন আব্বা কইলাম না আপনার পুলে ঠিক করতে পারবেন না আপনি বাইতে যান আমি আমার বাপের বাইতে গেলাম আমি আর সংসারই করব না ও মা এই যে না আমি আর সংসারই করব না ঝামেলায় বললাম না এই যে তোর খাওয়া বন্ধ বুঝছ কি তোর বউ আগে থাকা তোর বাড়ি হইতে তালা দিলাম আজকে নিচে এই ভাই কই যাইতেছুন আর যাইতাছি একটু মঞ্চের দিকে ওই তো মন সাজাইছে না ওনে যাইতাছি আজকে শুনলাম আপনি নাকি রাজার পাটনি হ্যাঁ আজকে আমি রাজার বাট দিছি এই যে ভাবি যাইন কই শুনে গেলে হারে বাদাম কিনা দিবনি আচ্ছা কইতেছে হ্যাঁ বাদাম খাইতে খুব এই পছন্দ যে করি। আমাকে ওই যে সোনামি আছে না সোনামি আর নিশ্চয় হইলে প্রহরীর আদেশ করুন রাজামশাই বন্দি করো এই বেগমকে একে বন্দি করে কোথায় নিয়ে যাবো নিয়ে যাবে সেই চোর রাস্তাতে এই মহিলা আমার সাথে বেত্তমি করেছে তাই এই বেত্তমিজকে এমন শিক্ষা দিবে জীবনে যেন মনে থাকে এই প্রহরীর কথা রাজার কথা আপনার আদেশ আমি মানতে পারলাম না রাজামশাই কেন এই মহিলারা ফর্সা ফুচা মোড়াগাড় আছে এই মহিলারা রানীর পাঠ করাবেন প্রহরী তুমি কি এই কইরেন না প্রহরী আর একটু আপনার বন্দি করবো বন্দি করবো রাজা রে কে রাজা আমারে বাদাম কিনে দেবে কইছে হ্যাঁ? আর সেই বলে বন্দি করতে ও তাই নাকি আপনার বাদাম কিনে দেবো হ্যাঁ ঠিক আছে তাহলে আপনারা বাদাম খেতে থাকেন আচ্ছা আচ্ছা তুমি যে এখন কলেজ যাইতে চাও আনকে তাছি ম্যানেজার বেতে রাজুর বেতে গেতাছি মেরে যাবে থেকে আরে ভাই সাউন্ড সিস্টেম লাগবে এখন তুই খাওয়াই দেনে বেচারা না খাইয়ে কাপড় কি এত বড় সাহস
আমার রাজ দরবারে এমন কোন লোক নাই যে অনাহারে থাকে, আমার বউ না খেয়ে থাকতে পারে, কিন্তু আমার এই রাজ্যে একটা লোক না খেয়ে থাকতে পারবে না। শুনছেন ঠিকই ঘরের বলছে। বউ না খাই থাকবে, ঠিকই বলছে। রাজ্যের লোক না খাই থাকবে না। ঠিকই বলছে রানীমা, হ্যার বউ না খাই যে হ্যার বাড়িতে চাল নাই, আমার কাছে টাকা কত ছিল, আমি তো টাকা কত দিতে পারলাম না, আমি 300 টাকা চান্দা দিয়ে আমি পৌরি পার নিছি। সি 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 আপনার নাকি আমি ভাবি, আরে আমারে রানীমা কইয়া ডাকতেছে। রানীমা কইছে যদি যাত্রার মেয়ে না হে দরকার পড়ে আমরা রানীর অভিনয় করব। অভিনয় করবেন, হেরি লিখে কইছি। হাসা কইতেছে। হো হাসা কইতাছেন, মিছা কইতাছেন, রানীর অভিনয় করাবেন তো? তাহলে একটা ডায়লগ দিছে দেখি। স্বামী গো স্বামী, আমার 12 বছর হয়ে গেল, এ পর্যন্ত কোল জুড়ে একটি ছেলে এলো না, আর তুমি আমাকে একটি সন্তান দাও। কোনছেন দেখি? পরিষেব আমি ওটা কইতে যাবো কে? উনি কেমন লাগে হইছে আমার লাগে বাবু হইব। আরে মনে করেন আমার গান নাকি বিয়েরিতে আপনি তো ডায়লগে বুঝতাছেন না, এটা হলো যাত্রার ডায়লগ। ডায়লগ ডায়লগ। ও যাত্রার ডায়লগ। হ্যাঁ আর দেখাবো না। এইভাবে বলেন, রাজা মশাই আপনার সাথে বিয়ে হয়েছে, পরে 12 বছর পার হয়ে গেল, আমি একটা ছেলে সন্তানের মাও দেখতে পারলাম না, হইতে পারলাম না, আপনি আমার একটা ছেলে সন্তানের মা বানানোর ব্যবস্থা করেন। হ্যাঁ হ্যাঁ আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে, অত কত আপনি না। আমি না পৌরি, আমার রাজা মশাই বানানিছে। আপনারে কি কইছি আমি? এরা কই না। আরে প্রহরী কি প্রহরী বউ নাই? তোমারও বউ তো হবে আজকে, আজকে যাত্রায় তোমারও প্রহরী আমি বউ থাকবে। চললাম রাজা মশাই, আমি ওই রাজু এই বড়ি নেওয়া যাইতো না। এই রাজু ম্যানেজারের বাড়ি থেকে গেছি, ছাউ দিছি কেন খাওয়া দিতে। আচ্ছা তাড়াতাড়ি আয়ো। আমি চললাম রানী মশাই। আচ্ছা 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 আব্বা আইয়েন। ও সরি থুকু 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 ভাইও শোনা ভাইও। যাও 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 তাড়াতাড়ি আয়ো। এই আহেন আহেন। আল্লাহ লেখছে কি আমি তো দিশাই পাইতেছি না, কোনখানে সাবাটাই উঠে নাই। এই ডায়লগটা যার, হে ডায়লগটা যদি মার যায় না আমার গাড়া নিয়ে মারবো, আর কমেন্ট মাস্টারের জন্য নেবো। কোথায় কোথায় রানী, আমাকে এত কষ্ট দিতেছো কেন? আমি যে এক মুঠো খাবার চাই, আমাকে খেতে দাও। মুখের মধ্যে নিয়ে পুরো খাওয়াই দিব না। এই শালি তোর চালাই আমি বেঁধে থেকে নাই বই পড়তাছি, আবার এনে হয়েছে তুই জানাস বাচ্চা জ্বালাই দেখে তো তুমি এক বাস্তবায় বই রইছো। এই যে প্রহরী তোমার কি জানো কয় যার কাজের লোক যারা ওই যে স্টেজ সাজায়, এখন যে ভাত তরকারি দাও না ধরা তো নাই ম্যানেজার সাহেব, আপনি যে স্টেজের লোকগুলো ছেয়েছেন সাউন্ড সিস্টেমের, তারা না খায়া মরতে চলেছে। আমি বুঝলাম না কিছু। তুই এই বাপকা তোর আমি হ্যাঁ কে আমি দিনেও শুরু করছি তো। দিনে শুরু করছ, তুই তো আমার বই নষ্ট করে আলাবি। কেন কইছিস বই নষ্ট তুই তো করবি? বই নষ্ট করবি। পাগল হইতেছে বই বই নষ্ট হলো রাত্রে 9টার পরে 10টার পরে শুরু হবো, আমি পমিট বই ঠিক করতাছি, আর তুই ওখানে অভিনয় শুরু করে দিছ। মাগনা 300 টাকা চাঁদা দে, 15 দিন করে চাঁদা দে। বলি কইছি আসতাম 300 টাকা চাঁদা দিছ, সমস্যা কি? হ্যাঁ। 300 টাকা চাঁদা দে, পাঁচ তো তোর দিছি, পাঁচ ছাড়া কি তুই পার্থক্য দিছি। তোর পরি পারতে নাই? এ পরি সর পাশে 300 টাকা খোড়া দেস তুই আমার, তাই না? কি করব হন? কি যাত্রা না শুরু হইছে কি না? ধরতে নেই, এ দেখ দেনি। এ হারা বেলা অভিনয় করবি, আমি পরি, আমি এই বাইনা বাড়ি থেকে আরেকজন নিয়ে মোর খাবো না। টেয়ার খোড়া আমার না কোনা। একবার অর্ডার দিলু খাবো না। কে? এখন আমি অভিনয় করমুই। করে স্টেজে গেছিলাম ভাই। আমি পরি সারা বই না মামাইছে। আমি বহরি সারা বই না বইলে মাইকটাই হুদা পুরা দিমু। কি হলো? আমি পুরা কে? দিলাম। হ্যাঁ। হ্যাঁ তুই আমার এনে এ করতেছিস আপনার কি ব্যবহার তো রাজ্যে যে এই কি মঞ্চের মধ্যে যে লাইটম্যানরা কাম করতে তাদের খাবার দেন না কেন? বেলা বেজে যায়, এগারোটা আপনার বরাদ্দ নাই, আপনি তো বগলার মধ্যে দিচ্ছেন, আপনার বউ তো বগলার মধ্যে দিছে, হ্যাঁ করে খান না কেন? হালার হালার এই এই হুমুন্দির বউ। কথাবার্তা কিন্তু সাবধানে হালাই। কইও। এই খাতুনি মহিলা, আমি মাইকেল নিয়ে রান্না আমি করে মাইকেল আগর লগে রান্না বান্না কইরা আইনা হেরে খুঁজতে আইছি। হ্যাঁ রে খুঁজতে যাও, একটু খাবার দেন না না। দেখছো তোমার প্রহরী কি কামটা করলো? হ্যাঁ আপনি আদেশ করুন, যাবো না রে রাত্রিতে ভালো দিই। একটা সস্তান তোরে হন মার মামি। কে? হ্যাঁ এই যে দেখ, এই যে আইগে আইগা, এই যে প্রহরীর এই যে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য, হ্যাঁ প্রথম দৃশ্য, ঠিক আছে? দৃশ্য। মনে কর যে আমি দ্বিতীয় রাজা। অঙ্কের দ্বিতীয় প্রথম দৃশ্য, প্রথম অঙ্কের প্রথম দৃশ্য, ও তো দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য। সেটা তো আরেকটা পাঠ। আরেক কথা, এই পাঠের মধ্যে তুই আসকে। হ্যাঁ কোন এই যে মনে কর যে রাজা মশাই, আমি রাজা, তুই বাইরে থাকা একবারে গিরিন রুমের ভিতরে, তুই হলে ভিতরে থাকবি। না না গিরিন রুম, ওই যে মঞ্চ রুম আছে না, শিল্পী থাকে হেনে ভিতরে আউলে যাও না। বেহাজান কি শুরু করছে? মাস্টার ভাইয়া অভিনয় শুরু করছে। এই যে তুমি হলো রানী, বুঝছো কি? তুমি আমার ডায়লগ দাও। রাজা কষ্টাকে পারবো না। একটা সত্য আমার শালি ক রাজা মশাই, রাজা মশাই আপনার কি খবর বার্তা? আপনার কি খবর বার্তা? এটা আমার আবার ডায়লগ। কি খবর চাও রানী তুমি? তুই কথা বানর আমার বাচ্চা কাচ্চা নাকি? আর শালির বাপ দেহ, শালি অভিনয় করার না, আর কি অভিনয় করে হয়ে গেছে। আর আমরা পৌরির অভিনয় করি, আঙ্গুর অভিনয় একটা। আদেশ করুন মোরালাস। বানর আমার বাচ্চা কাচ্চা হয় না কেন? তুমি ভালো ভালো কবিরাজ ধরো। কি আমাকে এত বড় অপমান? কোথায় প্রহরীর বাচ্চা?
বাচ্চা আদেশ করুন ম্যানেজার সাহেব, আপনার ভোর যদি বাচ্চা কাচ্চা না হয় আপনার ভোরে মাইকেরা কোকাতে পাঠিয়ে দিন, বাচ্চা কাচ্চা হবো নি। কান মারমু প্রহরী সাহেব এই খুঁজে আনো তাড়াতাড়ি। ওই হাল্লার পু কলিকা তোর এইটা কবার কইছি এটা ধর বুঝছ তুই এনে রাজার ফাট্টা কর তুই কোথায় বহরি এটা কো আমারে কোথায় বৌরি? আদেশ করেন যাবো না এই রানীকে বন্দি করে নিয়ে যাও তুমি। জান দাদা সব দেখছ তুমি নাই হাল্লার তুমি বহরি করবা আমার বইয়ের দুর্নাম করবা আমি তো বৌরি করে যা আবার দে দাদা কি করে নেবো এখন? তুই যা আমি ডাক দিতেছি বইটা ভালো লেখ নাম করিস তুমি দেইলে ভাই এগুলো শুরু করছো, ওদিকে না খাইয়ে মরতে আছে। তুই থাক একটা পাট বেসারে আইছে আমার কাছে কোথায় প্রহরী? আদেশ করুন যাবো না। এই শালিকে দইরা তুই রেপ কর চলেছে সুন্দরী, তুমি চলেছে সুন্দরী, চলেছে সুন্দরী। ঠিক ঠিক কারেক্ট কারেক্ট 100% পাস করছি না আমি, পাঠ করে আমি তো আমি করি না। দাও এই যে 50টা বক্স দিয়ে দিলাম চর্চা করে দেন, হ্যাঁ নতুনটা দেন। দেখ অভিনয়ের আগে করতে পারলি মঞ্চে যাওয়ার আগে ঘটনা হলে তোর ভুল হয়েছে বুঝছা তাই যে যখন কাছে রেপ করে আলা আইয়া কুপ্পা দে আমি তো তোর পাহাড় দিছিলাম বুঝছ নাই কে পাড়ের মধ্যে তাও ছেলে মাই গেলে না খাওয়া রয়েছে হ্যাঁ ঠিক আছে মাই গেলে খাবার নিয়ে গেতাছি তুই তাহলে তোর ভাবি নাকি একটু পাট্টা কর পাটা করব না, আমি আর এই বাসতলা দিয়ে এক কাপড়ে বাপের বাড়ি যামুগা। তোর সংসার আর করতাম না, তোর সংসারের খাতা পুরি যা। চলেছে সুন্দরী, তুমি আমার বাইরে থেকে কোথায় যাবে? আজকে আমাকে স্টেজে যাত্রা হবে, তুমি আমার সাথে যাত্রা দেখবে, বাবার সাথে যদি না দেখো। হা হা হা